চরণ ধরি বলে যাচ্ছি মা, কিছু করো না করো, অন্তত একাদশীটা অন্তত করো। হ্যাঁ, কারণ পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। আর একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ পায়, বাবা মাকে হত্যা করলে যে অপরাধ হয়, সেই অপরাধের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীর দিন অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীর দিন অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই সব পাপের অপরাধ তোমাদের নিতেই হবে। কোটি কোটি জনম রৌরব নরকগামী হতে হবে একাদশীতে যারা পঞ্চশস্য আহার করবে। কেমন চেষ্টা করো মা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো, নির্জলা হতে হবে না, ফল আহার করো, দুধ ছানা পাও। আবার ওই যে শাকার তৈরি করতে হয় জানো তো, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, হ্যাঁ ওই যে বাদাম তেল দিয়ে এগুলো পাওয়া যায়। হাই দেখো লুচি খাবে, খাই বাবা অনেকে। এটা তো আর একাদশী হচ্ছে না, ওটা আটাদশী হচ্ছে, একাদশী হয়। তো চেষ্টা করবেন মা, আমার কথা শুনতে হবে এমন কোনো কথা নয়, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু মনে করাচ্ছি, যেন বলো না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি জ্ঞান দিচ্ছি না, একটু মনে করাচ্ছি। চেষ্টা করবে অন্তত ভগবানের সব থেকে প্রিয় ব্রত, যেমন আসছে যে একাদশীটা, বাবা একাদশীর হ্যাপি বার্থডে জানো তো। বলে ওদিন কেক খেতে হয় না, কেক খেতে হয় না, ওই দিন হচ্ছে একাদশীর আবির্ভাব তিথি, ওই জন্য বলছে উৎপন্না একাদশী, মানে একাদশীর হ্যাপি বার্থডে। তো অবশ্যই করে পালন করবে মা, যারা করো না অন্তত কয়েকটা বাছা অন্তত করো। যেমন শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই উৎপন্না একাদশী আসছে, কয়েকটা বাছা বাছা অন্তত করো, যারা মাসে দুটো করে পারো না। কেমন, কারণ দেখবে তোমাদের পরিবারের মঙ্গল হবে। আর যারা আমার অল্প অল্প বয়সের ভাইরা, মানে চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিয়ে ফেল হয়ে যাও, একাদশী করে দেখো। যদি বাবা চাকরি না হয় তো আমার কাছে একটু ফোন করে বলো দিদি কোনো লাভ হচ্ছে না, একাদশীটা ধরে দেখো, সমস্ত বিপদ আপদ থেকে, সব বাধা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আজকে বিহারীলাল 5 বছরের ছেলে একাদশী করেছে, মনে রেখো বাবা, আমারও ছেলে ছোট্টবেলা থেকে সেই 5 বছর থেকে একাদশী করছে। হাঁটতে হাঁটতে অনাহারি অনিদ্রায় গাছের শিকড়ে পাটা লেগে বিহারী অচৈতন্য হয়ে পড়ে। আর যেই না অচৈতন্য হয়ে পড়ে গেল, চেতন সত্তা ভগবান বৃন্দাবনের বনভোজি হয়ে মুরলী ধরেছিল, বৃন্দাবনের বনভোজি পাথর রূপ ত্যাগ করে দিয়ে বালক রূপ ধারণ করে আজকে এসে ডাকছে বন্ধু। কে কে? বাবা পরশমণি পাথর, লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ যে পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি কোনো ভক্তের হৃদয় একবার পরশ করে, আপনি থেকে তার হৃদয়ে সোনায় পরিণত করেছে। ভগবান এসে পরশ করে চাই, তোর নাম কি? আমার নাম বিহারীলাল। তোমার নাম কি গো? ভগবান মনে মনে বলছে আমার পরিচয় তো দেওয়া যাবে না, একটু ছলনা করতে হবে এর সঙ্গে। শোন, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন, আচ্ছা বন্ধু তুমি বলতে পারবে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি হবে? আর কৃষ্ণের বাড়ি কেন এখানে এসেছিস কৃষ্ণ কৃষ্ণ বলি? জানো বন্ধু, আমার বাড়ি তো বর্ধমান, আমি বর্ধমান থেকে এসেছি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মায়ের খুব দুঃখ গো, আমার মায়ের খুব কষ্ট, ওই জন্য আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করবো বলে। বলো না গো, তুমি কি কৃষ্ণের বাড়ি ছিল? জলের ঘাটে দাঁড়িয়ে বাবা জল জল করছে, সামনেই জল, জল কই জল কই করছে। কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তাকেই প্রশ্ন করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মধ্যে মধ্যে হেসে মনে মনে ভাবলেন পরিচয় এখন দেওয়া যাবে না, দাঁড়া
একটু একে ঘষে মেজে দেখতে হবে না? কি গো মাইরা, মনে রেখো, যার সংসারে যত দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা থাকে, মনে রেখো আমার কৃষ্ণ তোমার কাছে আছে। আর যত তুমি সুখে থাকবে, মনে রেখো আমার কৃষ্ণ তোমার কাছে নেই। কারণ যারা দুঃখী বাবা তাদের কাছে ভগবান থাকে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান বিহারী লালের কাছে, মনে মনে ভাবছে আচ্ছা তুই কৃষ্ণের বাড়ি কাজ করবি। তা ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যি কথাটা বলা যাবে না যে বৃন্দাবনে এখন আর কৃষ্ণ থাকে না, তাহলে কি করব, আমি মিথ্যা করে বলি আমার মন্দিরে যে পূজা অর্চনা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর এত সোজা সরল ছেলে, অত শত কিছু বুঝবে না, ও জানবে ওটা কৃষ্ণের বাড়ি। বিহারী তুই এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা তো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু একটু আমাকে নিয়ে চলো না গো কৃষ্ণের বাড়িতে। না আমি এখন যেতে পারবো না, ভগবানের ভয়। কিসের ভয়? ভক্ত হাত ধরে বাবা যদি আর না ছাড়ে, হাতটা ধরলো আর যদি না ছাড়ে, ভগবানের ভয়। ভগবান ভয় পায় তো একটা জায়গায়, প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। বিহারী তুই যা, আমি যেতে পারবো না, আমার মা খুঁজছে, আমাকে বাড়িতে যেতে হবে। তা বিহারী বলছে ও বন্ধু তাহলে কি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? হবে হবে হবে। কখন হবে জানিস? শোন আমি তোকে বলে দিই, নিরজনে বসে নয়নের জালে জানালা দরজা বন্ধ করে যদি আমার কাঁদা প্রাণে কৃষ্ণ বলো, আমি যে ভকে তাই হয়ে ওরে রহিতে পারি, আমি যে ভাগতে ছুটতে ছুটতে ওই বিহারী লাল গেছে পূজারীর বাড়িতে, দরজায় গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে যাই, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? কাকে কৃষ্ণ বলছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি না। সোজা সরল ছেলে হাসছে আর বলছে আমি জানি গো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা তুমি কি কৃষ্ণের বাবা? ছোট্ট বাচ্চারা যেমন কথা বলে, তুমি কি কৃষ্ণের বাবা? আচ্ছা আগে বলতো তুই কেন এসেছিস? আমার মায়ের দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। সমস্ত ঘটনাটা শোনার পর পূজারীর চোখে এলো জল। এতটুকু ছেলের এত বিশ্বাস নিয়ে বৃন্দাবনে কাজে এসেছে কৃষ্ণের বাড়ি, কিন্তু ওকে যদি বলি এটা কৃষ্ণের বাড়ি নয় তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, যা হয় হোক আমি মিথ্যা করে বলবো ওটা কৃষ্ণের বাড়ি। কে গো মাইরা, সবাই ওই বাচ্চাটাকে মিথ্যা বলছে। আর এই মিথ্যা বলতে 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 ওই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়ায়। সবাই মিথ্যা বলছে। আজকের সেই পূজারী বলছে শোন বাবা, আমার নিজের একটা ছেলে আছে যার নাম গোপাল, আমার জন্ম দেওয়া ছেলে, আর আজকে থেকে তুই আমার কাছে থাকবি আমার পালিত ছেলে হয়ে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে শোন বাবা, সত্যি বললো না মিথ্যা বললো না, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হয় না, ওকে অনেক করে ডাকতে হয়, তবে যদি কৃপা করে ও সাক্ষাৎ করে।
তা বিহারী বলছে ও নিয়ে বাবা তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনে বিহারী লাল। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। যদি প্রকৃত তুমি কৃষ্ণ ভক্ত হও, যদিও তোমার এক কুল ভেঙে চলে যায়, আর এক কুল তৈরি করে দেওয়ার জন্য আমার ভগবান বসে আছে। কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হয় না, আর কৃষ্ণ ভক্তের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। আজকের বিহারী লাল আশ্রয় পেয়ে গেল, প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। আজকের বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা কত নবলক্ষ দেন, 24 জন বন্ধু, তা তারা কই? আমি একা তো গরু চড়াচ্ছি। ও বাবা তো বললো ওকে অনেক করে নাকি ডাকতে হয়, তবে নাকি ও সাড়া দেয়। চল একটু ডেকে দেখি তো যদি আমার ডাক শুনতে পাই। মাঠের মাঝখানে গরুগুলো বিহারী ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ডাকছে, মাধব ব্রজ মোহন আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা আমি করে দেব। আর 10টা মিনিট একটু ধৈর্য ধরে বসেন, কেমন? 10 মিনিট পরে, কারণ দেখতে দেখতে অনেকটা দিন হয়ে যাচ্ছে না অনুষ্ঠানটা। জানি কষ্ট, কারণ আপনারা ভক্ত হয়েছেন, আমরা কীর্তনিয়া হয়েছে কিন্তু ভক্ত হতে পারি। রাধে, কষ্ট হয়নি তো? তাহলে ঠিক আছে, তবু 10 মিনিট পরে ঘুমানোর বিছানা আমি নিজে করে দেব। হরি বল, তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। তো বিহারী লাল যেই না ডাক দিয়েছে, ভগবান আর থাকতে পারলেন না। সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঠের মাঝখানে বিহারীকে দর্শন দেবার লাগে আজ মুরলী বাদন করছে।
ওই তো, ওই তো আমার কৃষ্ণ, ওই তো বাঁশি বাজাচ্ছে। বন্ধু, যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারীলাল ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে বাড়িতে বটে, আর ফিরে এসে পরের দিন হয়ে গেল একাদশী। কি মাইরা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। আসছে আর কয়েকদিন পরে উৎপন্না একাদশী, কতজন করবেন একাদশী একবার হাতটা তোলেন। ও মা, হাতগুলো তুলতে ভয় ভয় পাচ্ছ কেন? এই কজন এত ভক্তের মধ্যে আর এই কটা হাত একাদশীর জন্য কেন? খিদে পায়? আজকে 14 বছর বয়স, এখনো পর্যন্ত আমি মা হই এখন বলি বাবা স্কুলে যেতে হয় ছেড়ে দে না। একদিন একাদশী ও ধরেছিল, আর এখন বাবা একাদশী ওকে ধরেছে। 2-4 দিন করার পরে বুঝতে পারবেন বাবা, তোমার মনটা কাঁদবে একাদশী করবার জন্য। তো আজকের বিহারীলালও 5 বছরের ছেলে একাদশী করেছে, আর একাদশী করে মাঠে গেছে গরু চড়াতে, নির্জলা, কিছু খাইনি। ও মাইরা, আর তো 5 মিনিট পরে আমি চলে যাব আপনাদের চরণ ছেড়ে। আচ্ছা আসতে, সত্যি করে একটা কথা বলবে, আমি চলে যাওয়ার পরে আমার কথা কারোর মনে থাকবে? থাকবে? যাক বাবা, মাথা যখন নেড়েছে তাহলে থাকবে। হরি বল। মাইরা, তবে একটা কথা বলে দিই, আপনারা আমাকে ভুলে যেতে পারেন, আমি আপনাদের ভুলে যেতে পারি, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, ও ছেলেটা ভুলবার নয়। ওই যদি আবার ডাকে আমাকে আবারই আসতে হবে, তাই না? তাহলে আজকের বিহারীলাল মাঠে গরু চড়াচ্ছে বাবা, 12টা বেজে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। তা ভগবান মনে মনে ভাবছে, যাক ভক্তকে ভক্ত ভুলে গেছে, আমি কি করে ভুলি, যাই ওর খাবারটা নিয়ে একটু মাঠে খাইয়ে আসি। তো পূজারীর ছেলে গোপাল, ভগবান কি করেছে, গোপালের রূপ ধারণ করেছে, আর গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝাটা নিয়েছে, নিয়ে আসছে কোথায়? আমারে ভগবান আজ ভক্তের লাগি খাবারের বোঝা মাথায় লগে, আমারে ভগবান কেমন মাঠে দেখবেন, যারা গীতা পাঠ করেন জানবেন, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপস্বত দেশমানিন্দাভিযুক্তানাং যোগক্ষেয়া বহম। এই কথাটার মানে কি, শ্লোকের মানে কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমারে গোবিন্দ সেই ভক্তের বোঝা যোগক্ষেম বহম, সেই ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। ওরে বিহারী কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না রে। এইবার বিহারী গিয়ে, বিহারীর কাছে ভগবান গোপাল সেজে গেছে, এবার গিয়ে বলছে, এই এই নে খেয়ে নে।
যেই না বাবা বিহারীর খাওয়া হয়ে গেল, কিছুটা দূরে এসে ভগবান আমার অন্তর্ধান হয়ে ফিরে এসেছে। এইবার ঘরে এসে বিহারী ডাকছে, বাবা বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু গোপালকে পাঠিয়েছো, কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো? একদিন আমি নয় নির্জলা হতাম। যেই না বলেছে, গোপাল দাঁড়িয়েছিল, সে তো রেগে গিয়ে লাল হয়ে গেছে। এই, তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে মাঠে গিয়েছিলাম? বাবা, ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারি মনে মনে ভাবলো, আমি পাঠাইনি, আমি মিথ্যা বলি না, আমার গোপাল মিথ্যা বলছে না, তাহলে কে বলছে? কে বলছে? দেখতে তো হয়, দেখতে তো এবার হয় কে বলছে। এইবারে পূজারি যেই না মন্দিরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে দেখে কিনা ওই পাথরের চরণে লেগে আছে কাটা গাছ, উড়ানিতে লেগে আছে কাটার মাছ, ধুলো কাদা বাড়ি ছটকে উঠলো। দেখি এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? কারণ আমার গোপালের রূপ ধরে বঙ্কুজি মাঠে নেমেছে। পূজারীর বুঝতে দেরি হলো না, ডাক দিল, বিহারী বিহারী ওরে আমার কাছে আয়। ওরে বিহারী, ওরে বিহারী যেই না বিহারী বলে ডেকেছে, বিহারী ছুটে এসেছে, বাবা মাই ডাকছাই, আজকে থেকে আর মাঠের কাজে যাবি না বাবা, মাঠের কাজে না গেলে মাইনে পাবো না, আমার মার দুঃখ মোচন হবে না। আজকে থেকে তুই আমার মন্দিরে দারোয়ান হবি। বাবা, চাকরির প্রমোশন বেড়ে গেল, মাইনে বেড়ে গেল, এতদিন মাঠে গরু চড়াচ্ছিল, এবার মন্দিরে দারোয়ান হবে। শোন, কৃষ্ণ ঘুমাবে, তুই দরজায় পাহারা দিবি। এইবার পাহারা দিচ্ছে বিহারী লাল। ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দিয়ে আমরা ভিতরে যেতে চাই। ও বুড়ো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ভিতরে ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে বাবা 8 জন মেয়ে এসেছে, বিহারী দরজা ছেড়ে দিয়ে ভিতরে যেতে চাই। এই যে ও মেয়ে, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। বাবা ঠাকুর, আপনারা কোনদিন দেখেছেন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠতে? কোনদিন কেউ দেখেনি, কিন্তু একজনের ললাটে আছে সিতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আরে নয়নের কাজল হলো ঘন ঘটালে। সেই রূপ লাবণ্য নারীর দিকে তাকিয়ে আছে বিহারী, আর সেই নারী বলে বলেন, বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যেতে চাই। দাঁড়াও, আমি আগে কৃষ্ণের সঙ্গে কথা বলে আসি, তারপরে, ও এখন ঘুমাচ্ছে। এইবার বাবা ঘটনাটা কিরকম ঘটছে দেখে। ভিতরে প্রবেশ করেছে বিহারী, আর ভিতরে প্রবেশ করে বাবা চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? আমি তো পাহারা দিচ্ছিলাম, ও আমার চোখে ধুলো দিয়ে যাবে কোথায়? একটা তো দরজা, তাহলে কোথায় গেল? বাবা বলছিল ও ঘুমাচ্ছিল, কই ও? বাবা, পাথরের মূর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান হাসছে, দেখেছো? ছেলেটা জব্দে পড়েছে। যাই, আর ওকে আমি কাঁদাবো না, এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। ভগবান পাথর রূপটা ত্যাগ করে সচল বিগ্রহ হয়েছে, বন্ধু রূপ ধারণ করে পিছনে এসে ডাকছে, বিহারী রে একবার আমার মানে ছেগে
ওরে বিহারি একেবারে চিনে আমি তোর বন্ধু দাঁড়াইয়ে আছি। পিছনে তাকিয়ে দেখলো পাথরের মূর্তির মতো একজন দেখতে দাঁড়িয়ে আছে। বিহারী প্রশ্ন করছে, কে তুই? আমি তোর বন্ধু। না না, তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই বলি রাজার ঘরের দারোয়ান। কে তুই সত্যি করে বল। আরে বাবা, আমি তোর বন্ধু। না, আমি মানি না তুই আমার বন্ধু বলে। শোন, কেউ যদি মনে করে আমি কাঠ খড় পাথর পিতল মাটি, সারা জীবন তার কাছে তেমন চরণ ধরে বলে যাই মা। ওই জন্য কোনদিন আমার শিব বিগ্রহকে কাঠ খড় মাটি পাথর পিতল মনে করবেন না। যে যেমন ভাববে আজীবন আমার বিগ্রহ তার কাছে তেমন। কেউ যদি বলে ও হাসে কথা বলে দেখতে পায়, তাকেই দেখতে পায়। আর যদি মনে করো ও বিগ্রহ শুধু বিগ্রহ, তার কাছে সারা জীবন তেমন ভাবে ধরা দেয়। বিহারী, আমি তোর বন্ধু, তুই বন্ধু রূপে চেয়েছিস, আমি বন্ধু রূপে এসেছি। ছুটে গিয়ে বিহারী জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ, আমি এতদিন ধরে এত বোকা আমি। বলে না, তুই বোকা নয়, তুই তো সব থেকে চালাক। কে গো বাবা? অনেকে বলে না যারা বোকা, অনেকে মানুষ আছে না একেবারে বোকা হাঁদা, তাই না? কিন্তু মনে রেখো, ভগবান বললেন যার হৃদয়টা সরল হয়, সোজা পথে চলে, কোনোদিন বাঁকা পথ ধরে না। যার হৃদয় সর্বদা সরল থাকে, মানে আর যার হৃদয় বাবা জিলিপির মতো প্যাঁচ, মানে জিলিপি হলে ভুল হবে বাবা, অমৃতের মতো যার ঘুরে ঘুরে বাবা সব সময় এত মনের ভিতরে প্যাঁচ, ওই প্যাঁচালো হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা হবে না। যত তোমার হৃদয়টা সোজা হবে, যত হৃদয় তোমার সরল হবে, যেমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোনো জ্ঞান থাকে না, কে শত্রু কে মিত্র, তোমার হৃদয় যেদিন ওই রকম তৈরি হয়ে যাবে, সেদিন বাবা তুমি ভগবানের কাছে কাছে চলে যাও। বিহারী, তোর সরলতার জোরেই তুমি বৃন্দাবনে নতুন করে লীলা করলাম। ও কানাই, কানাই, তাহলে ওই যে দরজায় দাঁড়িয়ে আছে বুড়ো বুড়ি দুটো, কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। শিব দুর্গা? আচ্ছা, পরে যে 8টা মেয়ে এলো, ওরা কে? বলে ওরা হলো আমার রাধারানীর অষ্টসখী। 8 জন সখী। আর জানিস কানাই, শেষে একটা মেয়ে এসেছে রে, কি সুন্দর তার দেখতে। একবার যদি তার দিকে তার চোখে চোখ দেওয়া যায়, আর চোখ ফেরানো যাবে না। ওটাকে বলে, আরে পাগল, ওটাই তো আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সঙ্গে হইয়া কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। ওরে বিফল কোটি যুগ ভজন সাধন করলে বাবা তার জনম সাধন বিফল হয়ে যাবে, কারণ আমি ওই চরণের সারা জীবন বিক্রি হয়ে আছি। তা কৃষ্ণ রোজ রোজ ওরা আসে? হ্যাঁ আসে। কি হয়? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? ওখানে আমার একটু দেখাবি? হ্যাঁ, কেন দেখাবো না, দেখা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দেখবো। মাইনে দে। কিরে, মাইনে দিবি না? কি বাবা, এতক্ষণ কীর্তন গাইলাম, মাইনেটা না দিলে হয়? আমার নয়, বিহারি। কিরে, কাজ তো করলাম এতদিন, মাইনেটা দে। 1 মাসের বেশি হয়ে গেছে, মাইনেটা দে। তা ভগবান বলছে, বল বিহারি কি মাইনে চাস? বাবা, আপনাদের আমাদের মতো মাইনে নয়,
শিখে নেন কি চাইছে। ওরে কানাই রে, প্রথম মাইনেটা গরু চড়ানোর মাইনে, ওইটা আগে দে। ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে মা বসে আছে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মায়ের দেহটা চারিজনা নিয়ে পাশের দোলায় পড়ে যাবে, ওরে কানাই রে, ওরে কানাই রে, যেদিন আমার মায়ের চরণখানায় আর চলবে না, এই হাত আর তোর চরণে তুলসী দেবে না, যেদিন কানে আর কৃষ্ণ নাম শুনবে না, এই বদনে আর কৃষ্ণ নাম বলবে না, এই চোখে আর কৃষ্ণ রূপ দেখবে না, কানাই রে, আমার মাকে যদি কিছু দিতে হয় এই বস্তু দেই, আমার মায়ের হাত ধরে ভব নদী করে দিবি, ওরে কানাই রে। মায়ের ভব নদী পাবে করে দিবি। আমার মাকে কৃপা কর। বলে ঠিক আছে তথাস্তু, তাই হবে, তোর মাকে কৃপা করলাম। এই আর একটা মাইনে বাকি আছে, তোর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, প্রমোশন হয়েছিল, চাকরির মাইনে বেড়েছিল, ওইটা দে। বল কি চাস? ওরে কানাই রে, যারই জন্য তোরে দেখা পেলাম, বলো তোমার কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, তবে তো বাবা এই শুদ্ধ হৃদয়ে গোবিন্দ দর্শন হলো। আর গুরুদেব কি বলেছিল? খোকা, যদি কোনোদিনে তোর দর্শন হয়ে যায়, আমার নামটা তার চরণে জানিয়ে দিস। কানাই দে। আমার গুরুদেব আমার কাছে দক্ষিণা চেয়েছিল, সেদিনই দিতে পারি নাই। আমার কাছে চেয়েছিল তোর চরণে যেন গুরুদেবের নামটা রেখে যায়, তাই কানাই আমার গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে রেখে, চরণের ধারে ধারে নাম লিখে রাখবি, যেন ধুয়ে মুছে চরণের ধারে ধারে লিখে বিহারি, তুই কিছু চা। আমি আর কি চাইবো বল? আমি তো সব থেকে বড় ধনী। বাবা, সব থেকে বড় ধনী কে? অনেক টাকা আছে তারা ধনী? কি বাবা, যাদের অনেক টাকা আছে তারা ধনী না? তাহলে কারা ধনী? এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই কৃষ্ণ ছাড়াই আমি জানি না। বিহারি, তুই তো চাইলি না আমি নিজে থেকে দিয়ে দিই। এতদিন বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বিহারি লাল কি, বিহারি লাল কি, বিহারি লাল কি। জগৎকে বন্ধ করলো, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসখী পরিবৃতা হলেন। আজ মনে চাহি প্রাণে চায়, আজ দিলে যাই যাবে গো। অমাইরা যাবার সময় সবাই দেখে একটু দাঁড়িয়ে হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা যারা ভিডিও করছো একবার সমস্ত ভক্তদের তুলবেন, প্রত্যেকে একবার হাত দুটো তোলো। সবাই একসঙ্গে তালে তালে বলে তালে দেবেন, কেমন? মনে চাহিয়ে মনে চাই, মনে চাই
তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল্লি চাই যারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে বহু সুরে, ওই বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে বহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। এই যৌবন